এই যে বিচরণ বিভিন্ন পথে, সেগুলো বোধহয় থেকেই যাবে মনের মধ্যে। আচ্ছা দিদি বলো, আমি মানে তখন এই ধরো এই গানগুলো যখন শুরু হচ্ছে, যখন চলছে, তখন তোমাকে নিশ্চয়ই অনেক গানই সাংঘাতিক রকমভাবে ডমিনেট করেছে। মানে তুমি যখন তোমার প্রশিক্ষণ চলছে, তুমি গানের জগতে তুমি আমার পরম সৌভাগ্য, আমি যে প্রথম ছবিতে গাইলাম, যেটা অবশ্য প্রথম ছবিতে গাওয়ার কথা বললে অভিজিৎদার কথা বলবো। অভিজিৎদা আমাকে প্রথম গাওয়ালেন, তারপরে পরেই শ্যামলদা আমাকে ছবির গানের জন্য ডাকলেন। এবং ইনফ্যাক্ট ফার্স্ট আমার প্লেব্যাকের গান বাজারে এলো, কিন্তু এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। শ্যামলদার সুরে, গৌরীদার লেখা। একটু শুনবো সেই গানটার একটা খুব মজার কথাও বলি। গানটা গাওয়া হয়ে গেছে, শ্যামলদা আমাকে কিভাবে গাওয়ালেন জানো, তখন আমাকে খুব একটা লোকে চেনেও না, কিছুই না। তার শ্যামলদার সঙ্গে ভীষণ বন্ধুত্ব ছিল তো, যেটা অভিজিৎদা বলছিলেন। তো আমি গানটা আমি একটা ফাংশানে গাইছিলাম, তখন শ্যামলদার ভাই চাঁদুদা, উনি নাকি শ্যামলদাকে বলেছিলেন যে হৈমন্তীকে দিয়ে গাওয়াও। আমাকে হঠাৎ ডাকলেন, এই শোন কালকে আমার বাড়ি চলে আসিস। তো শ্যামলদারাও কিরম সব মানুষ ছিলেন দেখো। আর গেছি, গানটা এরকম এগিয়ে দিলেন, দিয়ে গা, দুবার গাইলেন, গিয়ে বললেন গা, তারপর রেকর্ডিং। আমি গাইলাম, শ্যামলদা না কোনো মাস্টারি করলেন না যে এটা এরম করে বল, ওটা ওরম করে বল, কিছু না, জাস্ট আমাকে গাইতে দিলেন। গান টান হয়ে গেছে, রেকর্ডিং হয়ে গেছে। তারপরে আর একটা ছবির গানের জন্য টেকনিশিয়ান স্টুডিওতে গেছি। গৌরীদা হঠাৎ, গৌরীদার আবার আমার উপরে ভীষণ জোর ছিল, কারণ উনি আমার বাবার ভীষণ বন্ধু ছিলেন, বহুবার আমাদের বাড়িতে যাতায়াত এইসব অনেক আছে। আমাকে এই শোনো, খুব ভয়ে ভয়ে গেছি, গানটা তুই কি গাইলি বলতো? একটু ভালো হয়নি। তা কি গাইলি গানটা? একদম বাজে হয়েছে। আমার না তখন সবে নতুন গেছি তো, খুব মনটা খারাপ হয়ে গেল যে সেরকম। আমি এবার বাচ্চাদের মতন শ্যামলদাকে না ফোন করে বললাম, শ্যামলদা কি হবে আমার? কেন, কি হয়েছে? আমি বললাম, না গৌরীদা সেদিন বললেন যে আমার গানটা ভালো হয়নি, আমার খুব খারাপ লাগছে, কি হবে শ্যামলদা? আমি কি আপনার গানটা নষ্ট করে দিলাম? শ্যামলদা তো গম্ভীর, কিচ্ছু বললেন না। তারপরে বোধহয় গৌরীদাকে কিছু বলেছেন। এরপরে আরেকদিন দেখা হয়েছে, এই তুই শ্যামলকে কি বলেছিস রে? আমি বললাম, না আপনি যে বললেন আমার গানটা ভালো হয়নি, আমি ভালো গাইতে পারিনি, যত সব। মানে এটা আমি যে শ্যামলদাকে বলেছি, খুব রেগে গেছি। অনেক মজার মজার সব ঘটনা। এমন স্বপ্নটা গাইবো, এই গানটা দেখো ৭৪ সালে রেকর্ড করেছিলাম, কিন্তু এখনো আমি যেখানে যখন গাইতে যাই এই গানটা না শুনে আমায় ছাড়ে না কেউ। দেখো তোমরা এতটুকু বাচ্চা মেয়ে, তোমরাও ভালোবাসো, তোমাদের থেকে ছোটরাও ভালোবাসে। এইটা মানে তুমি যতবার তারা ক্লাবের অনুষ্ঠান করেছো, যতবার প্রত্যেকবার এই গানটা রিকোয়েস্ট তোমার কাছে এসেছে। একটুখানি গাই। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামে। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে।
ছোটবেলার কথা মনে পড়লো। এবং একটা মজার ব্যাপার ওর মধ্যে দিয়ে সেটা হচ্ছে যে তোমাকে চেনার আগে তোমার গানকে চিনেছি আমি। হ্যাঁ, মানে এটা যে ঠাকুরের কত পাওয়া বলো তো। তখন তো এই 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 তোমাদের এই যে এখন ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, তো গান তো শুনে তোমরা আর্টিস্টকে একদম একদম হৃদয়ে বসিয়েছো। তারপরে মনে হচ্ছে ও ইনি হৈমন্তী শুক্লা, আচ্ছা ইনি ওই গানটা গেয়েছেন, মানে এটা তারপরে হয়তো অনেক পরে গিয়ে আমি বলছি ও আচ্ছা, মানে সেই গানটা ভালো লাগা দিয়ে তো ধরতে শুরু করছে আমাকে অনেক আগে। আমাদের সঙ্গে ফোনে একজন বন্ধু আমাদের এসছেন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, মল্লিকা বলছি। সুপ্রভাত। আমি আপনাদেরকে এটা বলতে চাইছি যে আপনাদের এই অনুষ্ঠান শুনে একটা নস্টালজিয়া হচ্ছে, কারণ এত পুরনো সুন্দর সুন্দর গানগুলো আবার শুনতে পাচ্ছি। সত্যি সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আপনাকে বিশেষ করে আমার অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ওল্ড ইজ গোল্ড কথাটা আবার আমি বারবার বলছি। খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকেও অনেক ধন্যবাদ। আপনারা আছেন বলেই আমি সুযোগ পাই তারা মিউজিকে এসে এরকম অনুষ্ঠান তার একটা অংশ হওয়ার। আপনারা না থাকলে সেটা সম্ভব হতো না। অনেক ধন্যবাদ। আরও এক বন্ধু আছেন ফোন লাইনে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, মল্লিকা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি আরিয়াদহ থেকে মনা ঘোষাল বলছি। হ্যাঁ বলুন, সুপ্রভাত আপনাকে। সুপ্রভাত। এবং আমি সমস্ত তারা মিউজিকের যত শ্রোতা আছে সারা পৃথিবী ব্যাপী আগে সবাইকে আজকে এইরকম অসাধারণ এই সুন্দর সকাল মানে উপস্থাপনা করার জন্য, এবং আমাদের এরকম মানে অসাধারণ লাগছে আর কি এই অনুষ্ঠান। আর আমি গৌরী প্রসন্ন মহিন্দার সমাজ দুই একটা কথা বলছি এই কারণে যে আমি বহুদিন এই সঙ্গীত লাইনে আছি, বিশেষ গৌরীদার গান বহু অনুষ্ঠানে গেয়ে থাকি। মানে আমার তো মনে হয় ওনার গান আমাদের এই পাঠ্যপুস্তকে অতি অবশ্যই পড়ানো উচিত। এত অসাধারণ কথা। একটা কথা মনে পড়ছে আপনার ওই যে কুহক ছায়াছবিতে, নহলো কিশোরী গো কেবার উপপে খুন আজ ধীর বিজড়ি ওই নয়ানে বয়ানে কি লাজ। অসাধারণ গান। আমি এক লাইন গাইবো কি? হ্যাঁ গান, আমি এক লাইন গাইছি। হ্যাঁ গান। নহলো কিশোরী গো কিবার উপপে খুন আজ ধীর বিজড়ি ওই নয়ানে বয়ানে একিলা নহলো কিশোরী গো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আর এনাদের প্রসঙ্গ এলে না হেমন্তদা কিরকম এসে যান না, একদম হেমন্তদার গলায় গান, এই গানগুলো যে কি অমর হয়ে আছে। একটা মজা হচ্ছে, আমি শ্যামলদা এবং হেমন্তদা দুজনকে বলছি, দুজনের সম্বন্ধে বলছি, এই দুজনের সুরের সহজ চলাফেরা, হৃদয়টা আছে। যেমন এই হেমন্তদার সব গানই, আর এরকম একটা সাকসেসফুল মিউজিক কম্পোজার, গায়ক তো ছেড়েই দাও পৃথিবী, কিন্তু একটা সাকসেসফুল ফিল্মে বেসিকে কি গান না করেছে। আমরা বোধহয় এমন দুটো মানুষকে নিয়ে কথা বলছি, এমন একটা সময়ের নিয়ে কথা বলছি যে সেই যে কারোর কথা উঠলেই বোধহয় একটা পুরো সময়ের কথা উঠে আসবে। আমাদের সঙ্গে ফোনে এক বন্ধু আছেন, তিনি কি কথা বলতে চাইছেন? হ্যালো নমস্কার, সুপ্রভাত, মল্লিকা বলছি। আপনি কি বলছেন? মল্লিকা, হ্যাঁ সুপ্রভাত। আপনাদেরকে আমি একটু কমিয়ে নিচ্ছি। অনেক ধন্যবাদ। রোজই আপনাদের অনুষ্ঠান শুনি, এবং আমার নাম আপিল মাহমুদ। আমি দাদার সাথে আমার পরিচয় অপরেশ লাহিড়ির বাড়িতে, মনে পড়ে কিনা মৃণালদা, বাপ্পি তবলা বাজাতো তখন, এবং আমার কিছু কিছু গানে ৭৩-এর কথা বলছি, আমি স্বাধীন বাংলা বিচার কেন্দ্রে গান করতাম। এবং আমার সৌভাগ্য হয়েছিল আপনার সাথে, গৌরীদের সাথে পরিচয় হওয়ার, কারণ আমি আকাশবাণীতে অনুষ্ঠানও করতাম। এবং আমার যদ্দূর মনে পড়ে বিমানদা স্টেশন ডাইরেক্টর ছিলেন, আপনি, বিভাল সারাদা এবং গৌরীদা আমাদের স্বাধীন বাংলা বিচার কেন্দ্রের খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। তো গৌরীদার কথা মনে পড়লেই চোখে পানি চলে আসে। আর মানে হৈমন্তী শুক্লা তো বাংলাদেশের, আধা কলকাতার আধা বাংলাদেশ। সত্যি
এখন মনে হচ্ছে 1/3, আমি এখানে অল্প ওখানে বেশি। তো মৃণালদা, আমার মনে পড়ে গৌরীদাকে প্রথম বঙ্গবন্ধুর নির্দেশে গৌরীদা, মানিক সত্যজিৎ দা, শ্যামলদা তাদেরকে ঢাকায় নিয়ে এসেছিলাম। এবং গৌরীদার একটি ইতিহাস আমার না বললেই নয়, উনি পদ্মা দেখতে চাচ্ছেন। প্লেন থেকে আমার পাইলট ওনাকে পদ্মা নদীর যেখানে যাওয়া উচিত না এমনি ভাবে সেই রিস্ক নিয়ে গৌরীদাকে, আর গৌরীদাকে শিশুর মতো ককপিট থেকে। আজকে আমি তো আপনাদের অনুরোধ করব না, কারণ আমি আপনাদের গানগুলো আমি অনেকেই জানি, আমি নিজেও গুনগুন করি। তারার কাছে আমি সালাম জানাই যে এটা একটা আমাদের দারুণ একটা আমাদের একটা নারীর কাছাকাছি চলে গেছে তারা মিউজিক। এবং চ্যানেল যে কত মানুষের ভালোবাসা পেতে পারে। এবং আমি বলবো যে যতটুক না মন্ত্রী আপনি এখানে আছেন, ততটুকুই মল্লিকা এবং আরো দুজন তারা এককভাবে আমাদের হৃদয়ের বিশাল একটি স্থান জুড়ে আছে। আমি আপনাদের অমরত্ব কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এই যে আমরা আপনাদের কাছাকাছি থাকতে পারি তার কারণ হচ্ছে হৈমন্তী দি এবং আমাদের এখানে যে সমস্ত শিল্পীরা আসেন তারা না থাকলে আমরা পারতাম না। একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি আমরা আমাদের আড্ডায়।